সার্কুলারে আমরা আবেদন করে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। আপনি 10 লাখ দিতে পারবেন, 15 লাখ দিতে পারবেন? যদি বলেন আমি পারবো না, তাহলে তাদের ভিসা ক্যান্সেল হচ্ছে। ওনারা অন্য ভিসা দিতে যাচ্ছে, তো আমরা এই ভিসা নিতে যাচ্ছি না, আমরা কোরিয়াতে যেতে চাই। আমাদের ফাইল একবারের জন্য দক্ষিণ কোরিয়া কোম্পানির কাছে যায় নাই। এই সাইডটি কোরিয়া থেকে বুয়েসেলের মাধ্যমে একটি সার্কুলার হয়, সেই সার্কুলারে আমরা আবেদন করে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হয়ে পরে আমাদেরকে তারা আশ্বস্ত হয়েছে যে আমাদেরকে কোরিয়া পাঠাবে, কিন্তু আমরা দীর্ঘ বছর অপেক্ষা করার পরেও আমাদের ফাইল একবারের জন্য দক্ষিণ কোরিয়া কোম্পানির কাছে যায় নাই। কিন্তু আমরা জানতে পেরেছি যে যারা 17 লাখ 18 লাখ 20 লক্ষ টাকা দিয়েছে তাদেরকে ফাইল কোম্পানির কাছে প্রেরণ করা হয়েছে, কিন্তু আমরা যারা টাকা দিতে পারি নাই আমাদের ফাইল কোম্পানি যায় নাই। কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের ফাইল কেন যাবে না? আপনি 10,000 লোককে দাওয়াত করিয়ে 10 জন লোকের আইটেম করবেন, পরে বলবেন যে আমাদের রিজিকে যা ছিল তাই খেয়েছি না, এমন বয়েছিল দুর্নীতি আমরা কখনো চাই না। আমাদেরকে ওটরুসটা করতে হবে, ওটরুসটা করে কোম্পানিতে ফাইল আমাদেরকে প্রেরণ করতে হবে। এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং আমাদের দাবি যদি পূরণ না হয় সেই দাবি পূরণ করতেই হবে এবং আমার আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। অনেকের ভিসা ইস্যু হচ্ছে, ভিসা ইস্যু হওয়ার পরেও পরে অনেকে ফোন দেওয়া হচ্ছে যে আপনার ভিসা ইস্যু হয়েছে, আপনি 10 লাখ দিতে পারবেন, 15 লাখ দিতে পারবেন? যদি বলেন আমি পারবো না, তাহলে তাদের ভিসা ক্যান্সেল হচ্ছে। ভাই মূলত কথা হচ্ছে আমাদের একটা দাবি, এখানে আমাদের যদি ফাইলগুলো কোম্পানির যাইতো তাহলে আমরা ধরে নিতাম যে আমাদের ভাগ্য না, আমরা ভাগ্য খারাপ, কিন্তু আমাদের ফাইলগুলো কোম্পানি যায় নাই। অন্যান্য দেশের ফাইলগুলো 20 বার যায়, 20 বার। আমার ব্যক্তিগতভাবে একবারও ফাইল কোম্পানির যায় নাই। এর কারণ হচ্ছে টাকার বিনিময়ে, টাকা নিয়ে সিন্ডিকেট আছে পয়সাদের ভিতরে, এরা টাকা নিয়ে এরা ফোন করে জিজ্ঞেস করে যে আপনি টাকা দিতে পারবেন, তাহলে আপনার ভিসা হবে। ভিসা হওয়ার পরও প্রশ্ন করে। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইপিএস এর স্টুডেন্টরা কোরিয়ান ভাষা শিখে। তো আমাদের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, ওইখানে অনেক ভাষার সেন্টার নাই ভালো, তো অনেকে ঢাকা শহরে এসেছে, তাদের জমি জমা বিক্রি করে ঢাকা শহরে এসেছে, বিভিন্ন ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থেকেছে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছে। আপনারা জানেন দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে অনেকের 15 থেকে 50,000 টাকার পর্যন্ত লাগে। কারণ হচ্ছে একটা রেগুলার স্টুডেন্ট যে পড়াশোনা করে তার মাথায় যেভাবে পড়াটা ক্যাচ হয়, আর দক্ষিণ কোরিয়ান ভাষাটা যেটা শিখতে হয় সেটা কিন্তু অনেকের স্পেশাল কেয়ারের প্রয়োজন। তো অনেকে স্পেশাল ভাবে কোরিয়ান ভাষা শিখেছে, তারা প্রায় 50,000 টাকা দিয়েও কোরিয়ান ভাষা শিখেছে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন টেস্ট পেপার কিনেছি, আমরা বিভিন্ন পরীক্ষা দিয়েছি, এগুলোর মধ্যে টাকা গিয়েছে। তারপর হচ্ছে আমরা যে মেডিকেল টেস্ট করেছি, সেখানে প্রায় 15-20,000 টাকা খরচ গিয়েছে। আমাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে অন্য দেশে আমাদেরকে পাঠানোর, যেমন জর্ডান, মালয়েশিয়া। তো আমার প্রশ্ন হচ্ছে আমরা এত কষ্ট করে কোরিয়ান ভাষা বললাম, আমাদের কি জর্ডানে যাওয়ার জন্য, মালয়েশিয়ায় যাওয়ার জন্য? আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের জোর দাবি আমরা কোরিয়াতেই যেতে চাই। কোরিয়াতে অনেক ভিসার স্কোর আছে, যেমন আপনারা জেনে থাকবেন কৃষি ভিসা আছে, আরও অনেক ভিসা আছে। আমরা চাচ্ছি সিজনাল ভিসা, সেই ভিসাতে আমাদেরকে কোরিয়াতে নেওয়ার ব্যবস্থা করতে আর কি। ওনারা অন্য ভিসা দিতে যাচ্ছে, তো আমরা এই ভিসা নিতে যাচ্ছি না, আমরা কোরিয়াতেই যেতে চাই।